সম্মানিত দর্শক, আমাদের আজকে যে এই ঘটনাটা পাঠিয়েছেন তার নাম হচ্ছে সোহাগ, সিরাজগঞ্জ থেকে। ঘটনাতে যেটা উল্লেখ করেছে সেটা হলো এই: বগুড়া এক নিস্তব্ধ গ্রাম। গ্রামের এক কোণায় পুরনো একটা কবরস্থান। দিনের বেলায়ও জায়গাটা একটু ভয় লাগার মতো, আর রাতে তো কেউ ভুলেও যায় না। একদিন গ্রামের ৩ বন্ধু নাসিম, নাইম আর ইমরান সাহস দেখানোর জন্য ঠিক করল আজ রাতেই তারা কবরস্থানে যাবে। সবাইকে প্রমাণ করবে ভূত বলে কিছু নেই। রাত 12টা, চারদিকে কুয়াশা, দূরে শেয়ালের ডাক। তারা টর্চ জ্বালিয়ে কবরস্থানের ভেতরে ঢুকল। বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। হঠাৎ তারা শুনতে পেল টুপ টুপ টুপ। মাটিতে যেন কেউ হাঁটছে। ইমরান ফিসফিস করে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই, কিন্তু শব্দটা কাছে আসছে। টর্চের আলো ঘুরাতে গিয়ে তারা দেখল এক কবরের পাশে সাদা কাপড়ে ঢাকা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। মুখ দেখা যায় না, শুধু ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো। হঠাৎ টর্চ নিভে গেল, চারপাশ অন্ধকার। এরপর খুব কাছ থেকে একটা কর্কশ কণ্ঠ ভেসে এলো, কেন এসেছো এখানে? নাসিমের হাত কাঁপতে লাগলো, নাইম কাঁদতে শুরু করল। তারা দৌড় দিতে চাইল, কিন্তু পা যেন নড়ছে না। এক ঝটকায় ঠান্ডা বাতাস বইল, আবার টর্চ জ্বলে উঠল। চারদিকে কেউ নেই, শুধু সেই কবরের মাটি একটু ফাটা। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল কবরস্থানের ভেতরে 3টে টর্চ পড়ে আছে, কিন্তু ইমরান, নাইম আর নাসিমের কোনো খোঁজ নেই। তারপর থেকে মাঝরাতে কবরস্থানের পাশ দিয়ে গেলে শোনা যায় টুপ টুপ টুপ। তুমি কি সাহস করে সেখানে যেতে পারবে? আপনারা যদি এরকম গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের ফেসবুক পেজ FANG59 ভূত FM অথবা আমাদের মেলে মেল করে জানাতে পারেন। ধন্যবাদ।